আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আজ যে বিষয় বলবো, অর্থ সংকট, পারিবারিক শান্তি, মান সম্মান, সরকারি যে কোনো কাজে যাবেন, এটি করলে পারে সরকারি সব কাজ হয়ে যাবে। আপনি ব্যাংকের লোনের জন্য যাচ্ছেন, যে কোনো সরকারি কাজের জন্য যাবেন, হয়ে যাবে। এটা আপনারা সবাই করতে পারেন, পুরুষ মহিলা সবাই করতে পারেন। এ বছরটা আমাদের কিন্তু রবির বছর। তো রবি যদি ভালো মানুষের না থাকে, দেখবেন তাদের মান সম্মান বাজারে পাবে না, হওয়া কাজ হবে না, সরকারি কোনো সহযোগিতা পাবে না, সবাই তাকে হীন চোখে দেখবে। রবি যদি কারো ভালো না থাকে, রবি গ্রহটি এমনই, মান সম্মান যশ অর্থ অধিপতি সব কিছু ইনি দিয়ে থাকেন। রবি যেমন উজ্জ্বল, মানুষের ভাগ্যকেও কিন্তু এনার শক্তি দিয়ে উজ্জ্বল করে দেয়। তাই রবিকে আমরা ভালো রাখার জন্য যে কাজগুলো করব, এটা আপনারা সবাই করতে পারেন। লগ্ন রাশি কিছু দেখার দরকার নাই, যে আমার এই লগ্ন করবে কিনা, এই রাশি করবে কিনা, এগুলো কিচ্ছু দেখতে হবে না। জন্ম সময় দেখতে হবে না, জন্ম সাল দেখতে হবে না। প্রত্যেকেই করতে পারেন। এ বছরে এই কাজটা করলে আপনাদের দেখবেন সারা বছর আপনারা ভালো যাবেন। এটি আপনি বেশি কিছু না, 2টো রবিবার করবেন, করার পরে দেখবেন পরিবর্তন আসছে। কিন্তু এটা ছাড়বেন না, এটা করতে হবে প্রতি রবিবার, প্রতিটি রবিবার করতে হবে। এটা আপনাকে প্রতি রবিবার করতে হবে। পুরুষরা করবেন, মহিলারা করবেন। আপনি মন থেকে যা চাইবেন আপনাদের কাছে সেটা আসবে। অর্থ চান, মান সম্মান চান, সরকারি কোনো সহযোগিতা চান, আপনাদের এই কাজটা করলে কিন্তু এই কাজগুলো আপনাদের খুব ভালো হবে। একটি চাকরির পরীক্ষা দিতে যান, সরকারি যে কোনো কাজের পরীক্ষা দিতে যান, দেখবেন আপনি সফলতা পাবেনই। সন্তানরা পরীক্ষা দিতে যাবে, মেয়েরা পরীক্ষা দিতে যাবে, উচ্চ পরীক্ষা দিতে যাবে, দারুণ কাজ করবে। কাজটি কী করবেন সফলতার জন্য? রবিবার দিন স্নান টান করে তার আগের দিনই তৈরি করে রাখবেন। একটি নিখুঁত বেলপাতা নেবেন, বেলপাতাটা ছেঁড়া ফাটা চলবে না। আর আগে থেকেই আপনারা একটি আফলা, যে গাছের ফল হয়নি সে গাছের একটি বেলের শিকড় রেখে দেবেন। তাহলে কি বললাম, আফলা গাছের শিকড় কোথায় পাবেন? নার্সারিতে চলে যাবেন, একটি 15 টাকা দিয়ে বেল গাছের চারা নিয়ে আসবেন, সেটা আপনার বহুদিন যাবে। সেখান থেকে আপনি কাঁচি দিয়ে কাটবেন না, কোনো লোহার অস্ত্র দিয়ে শিকড়টাকে কাটবেন না, হাত দিয়ে মুড়ি দেবেন। এটা আপনারা রবিবার দিন সকালে স্নান টান করে করবেন। আর শিকড়টা নেওয়ার আগে সূর্যদেবকে প্রণাম করবেন, আর সূর্য প্রণাম করবেন। ওম নমো জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং ধারান্তরিং স্বর্গ পাপর্ঘং প্রণতস্মি দিবাকরম। এটা বলে শিকড়টা নেবেন 1 করের মতন, এই সামান্য 1 কর নেবেন, 1 কর নেবেন। আর বেলপাতাটা, ওই বেলপাতাটা দিয়ে কী করবেন, একটু লাল চন্দন নেবেন। লাল চন্দন বাড়িতে আপনাদের আছে, পাটায় বেটে সেই লাল চন্দনটা দিয়ে যে কোনো একটি কাঠি দিয়ে শুধু আপনার নামটা আর গোত্রটা লেখেন বেলপাতার উপরে। নামটা আর গোত্রটা শুধু লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না, কোনো কিচ্ছু লিখতে হবে না। আর শিকড়টা যে খুললেন, শিকড়টা ওর উপরে রাখুন, রেখে ওটাকে রবিবার দিন স্নান করে করবেন। এটা করে রেখে একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে রেখে আপনার পকেটে রাখুন, মেয়েরা পার্সে রাখবেন। সব সময় এটা কাছে রাখবেন, সব সময় কাছে রাখবেন। আপনাদের যে পজিটিভ শক্তি কেমন আসবে সেটা আপনারা নিজেরা ভাবতে পারবেন না। বহু মানুষ বহু কিছু করে, আর আমি যে টোটকাগুলো দিয়ে থাকি এগুলো একদম ধন্বন্তরী, 100 ভাগের ভিতরে 100 ভাগ কাজ হবে। কিন্তু এ বছরটা প্রতি রবিবারই করুন, একদিনও মিস করবেন না, করুন। আপনারা যে কী ফল পাবেন আপনারা নিজেই জানেন না। অসাধ্যকে সাধ্য করে দেবে এই রবি দেবতা, সূর্য দেবতা। কিন্তু আপনারা সূর্য প্রণামটা করে শিকড়টাকে ছিঁড়বেন, আর ওই বেল গাছটাকে ভালো করে মাটিতে লাগিয়ে দেবেন, রোজ দিন একটু করে জল দেবেন। আর এরপরে যদি আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সফলতার একটাই কিন্তু রাস্তা, এই যে টোটকাটা আপনাদের বলে দিলাম, সবাই করতে পারে, কিন্তু নিষ্ঠাভাবে করতে হবে। কিন্তু সেই দিন, আবারও বলছি, সেই দিন আপনারা
মাছ মাংস খাবেন না, খালি রবিবারটা দিন। সোমবারে খান, মঙ্গলবার কোনো অসুবিধা নেই। এইটা যেদিন ধারণ করবেন সেদিনকে খাবেন না। আর শিকড়টা যদি মনে করেন আপনারা হাতেও বাঁধতে পারেন কিংবা বেলপাতার উপরে রেখে ক্যারি প্যাকেটে ধুয়ে পকেটে রেখে দিন। আর কিচ্ছু করতে হবে না, অলৌকিক পরিবর্তন আসবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকল পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বাস্তু বিচার করি, সন্তানদের পড়াশোনায় গাইড করি, আর বিবাহের জটিল বিচার করি। যদি আপনাদের জ্যোতিষী ব্যাপারে কোনো আলোচনা করতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি। আপনারা শুধু এটাই মনে করবেন আমি আপনাদের পরিবারের একজন লোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।